ভোট চোরদের ভোট চুরি আর করতে দেয়া হবে না। কোনোভাবে দফা একটা দফা জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আমি সংশ্লিষ্ট ছিলাম। দেশের তুমুল জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী মনির খান গান গাওয়ার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত দীর্ঘদিন। সে কারণে দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ সরকার তাকে কালো তালিকাভুক্ত করে রেখেছিল বলে তার অভিযোগ। দীর্ঘ ১৬ বছর বিটিভি রেডিও ও শিল্পকলায় গান গাওয়ার সুযোগ পাননি তিনি। তবে হাসিনা সরকারের পতনের পর সব ফিরে পাচ্ছেন তিনি। সেই সুযোগে গানের পাশাপাশি ফিরছেন রাজনীতিতেও। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদে লড়বেন তিনি। জনসমর্থন পেলে বনে যেতে পারেন এমপিও। তবে তারকাদের মধ্যে এক মনির খানই নন, এমপি হতে পারেন আরও কয়েকজন। চলুন একে একে তেমনই ৫ জন সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার ১, আসিফ আকবর। আসিফ আকবর পপ ধারার সঙ্গীত শিল্পী ও অভিনেতা। ভালোবেসে তাকে বাংলা গানে যুবরাজ বলেও আখ্যায়িত করেন কেউ কেউ। গানের পাশাপাশি তিনি রাজনীতিতেও জড়িত আছেন। যদিও বর্তমানে তিনি কাগজে কলমে জড়িত নন, তবে বিএনপির জন্য তার ভালোবাসার কথা কারো অজানা নয়। কোনো একটা অভিমানে দল থেকে সরে থাকলেও মনটা ঠিকই তার বিএনপিতে। তাই তো আওয়ামী লীগ একাধিকবার তাকে প্রস্তাব দিয়েও দলে ভেড়াতে পারেননি। হাসিনা পলায়নের পর অনেকে ধারণা করছেন আবারও হয়তো কাগজে কলমে বিএনপির রাজনীতিতে ফিরবেন তিনি, এমনকি করতে পারেন জাতীয় নির্বাচনও। তাদের ধারণা আসিফ আকবর যতই অভিমান করে থাকুক না কেন, তার নেত্রী বেগম খালেদা জিয়া একবার ডাক দিলে ফেলতে পারবেন না। তাছাড়া তিনি দলের জন্য যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন, তাতে দলের সুসময়ে তাকে ফেরানো উচিত। জানা গেছে কেবল বিএনপি করায় টানা ১৮ বছর বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে অলিখিত কালো তালিকায় আটকে ছিলেন আসিফ আকবর। ৫ আগস্ট সরকার পতনের পর রাতারাতি যথারীতি সাদা তালিকায় উঠে গেছে শিল্পীর নাম। অভিমান ভেঙে তিনি বিএনপিতে ফিরলে নিজ জেলা কুমিল্লার যে কোনো আসনে মনোনয়ন পেতে পারেন। নাম্বার ২, শিবা শানু। ১৯৯৮ সালে মাতৃভূমি চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় যাত্রা করেন শিবা শানু। তবে তার ক্যারিয়ারে সোনালী সময় আসে ২০০১ সাল থেকে। অশ্লীল যুগের সে সময়ে তাকে প্রায় সব নায়কের সঙ্গেই খলচরিত্রে দেখা যায় গুরুত্বপূর্ণ চরিত্রে। চলচ্চিত্রে ধস নামার পর তিনি ধীরে ধীরে বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন। তারকা থেকে বিএনপি নেতা হওয়া ব্যক্তিবর্গের মধ্যে তিনি সবচেয়ে বেশি রাজপথের রাজনীতি করেছেন। এমনকি ২০১৮ সালে একবার গ্রেফতার হয়ে কারাগারেও গিয়েছিলেন। তবুও তিনি দমে যাননি। জানা যায় গত জুলাই আগস্ট অভ্যুত্থানেও তিনি ছাত্রদের নানানভাবে সহায়তা করে পাশে ছিলেন। ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনে তিনি রাজশাহীর কোনো একটি আসন থেকে বিএনপির মনোনয়ন পেলেও পেতে পারেন। নাম্বার ৩, হেলাল খান। একসময়ের জনপ্রিয় নায়ক হেলাল খান এখন রাজনীতিতে বেশ সক্রিয়। তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে জড়িত আছেন। বিএনপির রাজনীতি করায় তিনিও আওয়ামী লীগের কালো তালিকায় ছিলেন। ঠুনকো ঠুনকো ঘটনায় তাকে গ্রেফতার করে রিমান্ডেও নিয়েছে হাসিনা সরকার। তবে সেসবই অতীত। এখন তিনি দাপটের সাথে রাজনীতির মাঠ কাঁপাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, অভিনয়ের পাশাপাশি আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমাদের শিল্পীদেরও দেশ ও সামাজিক কাজে অংশগ্রহণ করা উচিত। আমি বরাবরই দেশের মানুষের সেবা করার জন্য প্রস্তুত আছি। দেশের মানুষ নতুন কিছু প্রত্যাশায় আছে। আমি বিশ্বাস করি আমাদের হাত ধরে দেশের মানুষ তাদের সে স্বপ্নের দেশ গড়তে পারবে। তিনি সিলেটের সন্তান হিসেবে আগামী নির্বাচনে সেখানকার কোনো আসনে মনোনয়ন পেতে পারেন। নাম্বার ৪, বেবি নাজনীন। ভিন্নমতের কারণে হাসিনা সরকার যাদের দেশ ছাড়া করেছিল, তাদের মধ্যে অন্যতম একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবি নাজনীন। সম্প্রতি দীর্ঘ ৮ বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। বিদেশে থাকলেও বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বেবি নাজনীন। গুঞ্জন উঠেছে জাতীয় নির্বাচনে বিএনপির টিকিটে ভোটের লড়াইয়ে নামবেন এই সঙ্গীত শিল্পী। এক সাক্ষাৎকারে গায়িকা বলেন, জানি না এখনো, দল চাইলে অবশ্যই নির্বাচন করব। মানুষের সেবা করার মতো আনন্দ তো আর কিছুতে নেই। দলের যে কোনো সিদ্ধান্তের জন্য আমি প্রস্তুত। এছাড়া নিজেকে বিএনপির কর্মী দাবি করে বেবি নাজনীন বলেন, আমি বিএনপির কর্মী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে পথ চলি। এটাই আমার কাছে অনেক। বিএনপি দুঃসময়ে যেমন লড়াকু অবস্থায় রাজপথে ছিলাম, সুসময়েও আমাকে পাবেন। আমি কিছু পাওয়ার আশায় দলটিকে সমর্থন করি না। একজন সচেতন নাগরিক হিসেবে আমার মনে হয়েছে
একমাত্র বিএনপি মানুষের স্বাধীনতায় বিশ্বাসী, মানুষের অধিকারে বিশ্বাসী। দল আমার জন্য যেটা নির্ধারণ করবে সেটাই মেনে নেব। বেবি নাজনীন নীলফামারী সন্তান, মনোনয়ন পেলে সেখানকার কোনো আসনেই পেতে পারেন। নাম্বার 5, মনির খান। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানও। অর্থাৎ নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে মনির খানের জীবনের গতিপথই বদলে যেতে শুরু করেছে। একটা সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক ছিলেন তিনি। 2018 সালের জাতীয় নির্বাচনে মনোনয়ন না পেয়ে তিনি দল থেকে পদত্যাগ করেন। সেবার বলেছিলেন মন ভেঙে গেছে। এখন এই প্রসঙ্গে তিনি বলছেন, অভিমান করেছিলাম। মান ভেঙে 6 বছর পর রাজনীতিতে ফিরছেন তিনি। শুধু দল নয়, মনোনয়ন না পাওয়ার কষ্টে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মনির খান। গত 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও রাজনীতিতে আসছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন এই শিল্পী। রাজনীতিতে ফেরা প্রসঙ্গে মনির খান বলেন, একটা অভিমান নিয়ে আমি রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। অভিমানটা ছিল নির্বাচন কেন্দ্রিক। 2018 সালের জাতীয় নির্বাচনে ঝিনাইদহ 3 আসন থেকে মনোনয়ন চেয়েছিলাম। সে সময় বিএনপি থেকে না দিয়ে আমাকে জামায়াত থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তখন যেমন অভিমান ছিল, পাশাপাশি তৎকালীন সরকারের পক্ষ থেকে চাপও ছিল যেন নির্বাচনে অংশ না নেই। দলের প্রতি অভিমান ও সরকারের চাপ 2 মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম আর রাজনীতি করব না। আবারও কেন রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিলেন? এ প্রশ্নে মনির খান বলেন, অভিমান কার সঙ্গে করা যায়? যার প্রতি বেশি ভালোবাসা থাকে তার সঙ্গেই মান অভিমান করা যায়। মায়ের সঙ্গে সন্তানের মান অভিমান হয়। যেখানে ঘনিষ্ঠতা গভীর সেখানেই মান অভিমান হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই অভিমান ভেঙেও যায়। মোট কথা, আমি রাজনীতিতে ছিলাম, আছি এবং থাকব। আমি আমার দলের সঙ্গে আছি। তিনি আরও বলেন, আমি ঘরে ছেড়ে ঘরেই আছি। মাঝে দলের সঙ্গে অভিমান ছিল, আর অভিমান তো পরিবারের সদস্যদের সঙ্গেও হয়, সেটা আবার মিটে যায়। আমার বেলায়ও সেটাই হয়েছে। তাছাড়া আমি তো অভিমান করে অন্য দলে যোগ দেইনি। বর্তমানে দলের সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে। দলের দুঃসময়ে কাজ করেছি আমি। আমৃত্যু জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে থাকতে চাই। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন মনির খান। সেখানে নিজের সঙ্গে হয়ে যাওয়া অন্যায় ও অনিয়মের কথা তুলে ধরেছেন এই সঙ্গীত শিল্পী। পোস্টের শুরুতে মনির লিখেছেন, 15 বছর। হ্যাঁ, 15 বছরই তো। বুকের মধ্যে চাপা কষ্ট আর বোবা কণ্ঠ নিয়ে কেটে গেল এতগুলো বছর। আমি একজন সঙ্গীত শিল্পী, কিন্তু বিটিভি, বেতার কেন্দ্র, শিল্পকলা এবং সরকারি কোনো অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়নি এই সময়ে। এমনকি অনেক বেসরকারি অনুষ্ঠানেও ডাকা হয়নি। গায়ক আরও লিখেন, আমার নামে 10টি ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, নাশকতার কত মিথ্যা হাস্যকর রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল। কি অপরাধ ছিল আমার? হয়তো ভিন্ন মতের মানুষ ছিলাম, এটাই ছিল আমার অপরাধ। কখনো বলিনি আমি। সবশেষে মনির লিখেন, ছাত্র ও তরুণ সমাজের আত্মত্যাগ ও আন্দোলনের মাধ্যমে দেশে এখন বাক স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়েছে। তাই বললাম, শিল্প সংস্কৃতি চর্চায় কোনো বাধা বা দেয়াল থাকতে নেই। শিল্পীর কণ্ঠকে রোধ করতে নেই। আশা করি স্বাধীনতার এই নতুন সূর্যের আলোয় নতুন করে পাখা মেলবে শিল্প সংস্কৃতির। সুপ্রিয় দর্শক, এই 5 জনের বাহিরে আপনার মনে আর কোনো তারকার নাম কি আসে যে বিএনপির মনোনয়ন পাবার যোগ্য? আসলে কমেন্টে জানাতে পারেন এমন এক বা একাধিক তারকার নাম। জানাতে ভুলবেন না ভিডিওটিতে আলোচিত 5 জনের মধ্যে আপনার প্রিয় ব্যক্তিকে। পরিশেষে ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।